তো আজকের ক্লাস জাদু সম্পর্কে। তো আমরা সকলে জানি যে জাদু একটা খুব ভয়ানক একটি রোগ বা একটা ভয়ানক একটি চিকিৎসা। জাদুর কারণে অনেক মানুষ এমনকি মানে নিঃস্ব ভিখারি হয়ে যেতে পারে। আর এই ব্ল্যাক ম্যাজিক এখন এতটা পরিমাণ ছড়িয়ে গিয়েছে যে মানুষ এখান থেকে একেবারে দিশেহারা হয়ে যাচ্ছে, এমনকি মানুষ প্রাণ পর্যন্ত চলে যায়, মানুষের জীবন পর্যন্ত চলে যায় এই ব্ল্যাক ম্যাজিক করার কারণে, জাদু করার কারণে। ব্ল্যাক ম্যাজিক মূলত কোথা থেকে হয়? ব্ল্যাক ম্যাজিক ইসলামের দৃষ্টিতে ব্ল্যাক ম্যাজিক অতটা নেই। যারা শয়তানকে সাধন করে, যারা জিনকে পূজা করে, শয়তানকে পূজা করে এবং তারা বিভিন্ন রকম মাধ্যমে তারা ব্ল্যাক ম্যাজিক করে থাকে, ঠিক আছে, জাদু করে থাকে। উদাহরণ সবথেকে বেশি প্রয়োগ করে পুতুল নিয়ে, জাদু করা কিন্তু খুব সহজ, জাদু করা খুবই সহজ বলতে কিছু কিছু ডেট আছে, কিছু কিছু বার আছে, কিছু কিছু সিতারা অনুযায়ী যদি একটু 2 মিনিটের কিছু কাজ করা যায় সেটা কিন্তু মানুষ পাগল হয়ে যাবে। যেমন একটা রয়েছে, একটা সময় রয়েছে, সময়টা আমি আপনাদেরকে আর বলছি না। ওই সময়ে যদি কেউ একেবারে কালো মুরগির যে পায়খানা হয়, যে গু হয় আর কি, যে পায়খানাটা হয়, ওটা নিয়ে যদি কারোর বাড়ি যদি চিকে মেরে দেয়, চিকা দিয়ে যদি এরকম দেয়, একটা দিন আছে, সেই দিনে বা সেই বারে সেরেটে করতে হয়। তো দেওয়ার পরে ওখান থেকে যে প্রথম বার হবে, যে প্রথম মানে যে স্বামী স্ত্রী যে ঘরটায় থাকে, যদি স্বামী যদি ওখান থেকে বার হয় বা স্ত্রী যদি ওখান থেকে বার হয়, তার দুজনের মধ্যে এত পরিমাণ বিচ্ছেদের জাদু লেগে যাবে, সেটা ঠেকানো বা সেটা অফ করা খুব মুশকিল। বুঝতে পেরেছেন? এই মানে এত সহজ জাদু। এই যে আপনার কাছে ফল চেনেন না, ও দেখবেন একটা ফল হয়, দেখবেন যে গোল মতো ফল হয় আর চতুর্দিকে কাঁটা থাকে। গাছটা ঠিক ছোটো ছোটো গাছে দেখবেন বন জঙ্গলে বা খালের পাড়ে, বিলের পাড়ে, নদীর পাড়ে এরকম হয়। হ্যাঁ, একটা গাছ আছে। ধুতরা আর ফুল। আর একটা গাছ আছে, ওই যেটাকে ওই আলকুশির বীজ, মানে যে আলকুশিটা, সেই কেমন বলি আপনাদেরকে, আগে এগুলো নিয়ে কাজ করতাম। তো ওই যে যেটা গোল মতো হয়ে থাকে, ভিতরে কিছু দানা থাকে, দুটো দানা থাকে। ওই দানাটাও এক সময়, এমন সময় একটা আছে, সেই সময় ফেললে সাথে সাথে দুজনের ঘরে ঝগড়া লেগে যাবে, কিন্তু সাথে সাথে আপনার ইমানটাও হারিয়ে যাবে, সাথে সাথে ঝগড়াও লাগবে, সাথে সাথে ইমানটাও হারিয়ে যাবে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানুষকে ক্ষতি করে, জাদু করে, সে কখনো মুমিন হতে পারে না, ঠিক আছে? এমনকি কষ্ট দেওয়া যায় না, আবার জাদু করা তো দূরের কথা, সে সাথে সাথে সে শিরক করে ফেলবে। অনেক অনেক যারা বেশিরভাগ জাদু করে, তারা কিন্তু অনেক অনেক ব্যক্তি আছে, তারা কিন্তু কোরআনের আয়াতকে ব্যবহার করে, উল্টো করে ব্যবহার করে। এই সূরা ফাতিহা যদি কেউ উল্টো করে, যদি যখন গাভী দুধে ফু দেওয়া যায়, তা গাভীর দুধ সাথে সাথে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ইমান চলে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। যাই হোক, কথা হচ্ছে আমাদের যে আপনাদেরকে আমি চাইছি যে এটা ভালো করে একটু আপনাদেরকে বোঝাতে চাইছি, যাতে আপনারা সুন্দর করে বুঝতে পারেন যে আসলে জাদুটা কি। আর আলহামদুলিল্লাহ, জাদু করতে যতটা সহজ, কিন্তু জাদু কাটান করতে তার থেকেও সহজ। যেহেতু আমরা মুমিন মুসলমান, আমরা জাদু করি না, ক্ষতি করি না, আমরা এখান থেকে মানুষকে হেফাজত করে বাঁচাবো এবং আমরা নিজেও বাঁচবো। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোট্ট চিকিৎসার মাধ্যমে বড় শিফা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো সেই শিফাগুলো আমরা শিখবো এবং এই শিফাগুলো দিয়ে আমরা মানুষকে চিকিৎসা করবো, আলহামদুলিল্লাহ। তো জাদু অনেক রকমের হয়, অনেক ধরনের হয়। আমরা রিমুভ সফটওয়্যারের মতো কাজ করবো যাতে সব জাদু নষ্ট হয়ে যায়। তো আমরা যেহেতু জাদু অনেক রকমের হয়, যেমন জাদু দূর থেকে করা হয়, জাদু দূরের জাদুকে আমরা কীভাবে নষ্ট করব, কাছের জাদু কীভাবে আমরা নষ্ট করব, এবং আমরা পেটে খাওয়ানো জাদু কীভাবে নষ্ট করব, পেটে খাওয়ানো জাদু আমরা কীভাবে বুঝবো, এবং বমির মধ্যে কীভাবে আমরা জাদুকে বার করব, এবং যাদেরকে কীভাবে আমরা কোথায় জাদুকে, যা জাদু কবরস্থানে, শ্মশানে, মাঠে ঘাটে পুঁতে দেওয়া হয়, সেই জাদু কীভাবে আমরা হান্ডির মধ্যে তুলে আনবো, এবং জিন জাদু চিকিৎসা করার পরে কীভাবে আমরা ব্লাড লক করবো, কীভাবে আমরা হিজামা করবো, এ টু জেড সব ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা ধাপে ধাপে শিখবো। তো এখন পয়েন্ট হলো যে আমরা দূরের জাদু কীভাবে নষ্ট করব। ধরুন আপনি আছেন আমেরিকায়, আপনি আছেন বাংলাদেশে, আপনার ধরুন কোনো একটা রোগীর কাজ করবেন তার বাড়ি ঢাকাতে, আপনি ইন্ডিয়াতে আছেন, কোনো বাংলাদেশের রোগীর চিকিৎসা করবেন, এটাও সম্ভব। কয়েক মিনিটের মধ্যে সাথে সাথে আলহামদুলিল্লাহ জাদু নষ্ট হয়ে যাবে, যে যত ধরনের জাদু। তো আপনারা লিখুন যে
দূরে জাদু নষ্ট করার 1 নম্বর পন্থা। দেখবেন যেন কবিরাজ আছে মাটির মধ্যে লিখে মাটিগুলো কেটে তারা জাদু নষ্ট করে। তো আমরা এর থেকে বেসিক ভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ কবিতে কালাম দিয়ে আমরা যাদেরকে কীভাবে নষ্ট করবো দেখেন, একেবারে খুব সহজে যে কোনো রকম জাদু হোক, এবং আমাদের খুব পরীক্ষিত, আমাদের ছাত্রদেরও খুব পরীক্ষিত, আলহামদুলিল্লাহ আমাদেরও খুব পরীক্ষিত এটা। তো আপনারা কি করবেন, রুগীর নাম লিখবেন, খাতার মধ্যে পৃষ্ঠার মধ্যে রুগীর নাম লিখবেন। রুগীর নাম লেখার পরে রুগী যদি ছেলে হয় তাহলে বাবার নাম লিখবেন, রুগী যদি মহিলা হয় মেয়ে হয় তাহলে তার মায়ের নাম লিখবেন। বাবা এবং মায়ের নাম যখন লেখা হয়ে যাবে, যে বললাম ছেলে হলে বাবা মেয়ে হলে মা, লেখা হয়ে যাওয়ার পরে আপনাকে একটা দোয়া পড়তে হবে। যে আমল বললাম এই আমলটা আপনার এভাবে করলে যত কঠিন থেকে কঠিনতম জাদু হোক নিমেষে নষ্ট হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে নাসিল করেছে শুধুমাত্র জাদু, যেরকম ফিতনা ফাসাদ, যেরকম মানুষের বদনজর, বড় ধরনের জাদু, সব রকমের জাদু আলহামদুলিল্লাহ এই আয়াত দ্বারাই নষ্ট করা সম্ভব। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করা হয়েছিল এই আয়াত দিয়ে এগুলোকে নষ্ট করা হয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা এটা দিয়ে করলে আমরা অনেক ফায়দাও পাবো, সওয়াবও পাবো, রোগীরা কাজ করলে রোগীও উপকৃত হবে, আমরাও উপকৃত আলহামদুলিল্লাহ হবে। ঠিক আছে। দ্বিতীয় নম্বর আমলটার জন্য আমাদের লাগবে হচ্ছে কাঁঠাল গাছের পাতা। কাঁঠাল গাছ তো বোঝেন নাকি, যে বড় বড় যে কাঁঠাল হয়, আমাদের ওই কাঁঠাল গাছের পাতা লাগবে 3 পিস। কাঁঠাল গাছের বড় বড় পাতা লাগবে 3 পিস। দেখুন